শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মেন্টুস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ভিডিও। আজকে হলো রবিবার, তো এখন সকালবেলা উঠে বাসি কাজকর্ম দেখায়নি, ওইসব হয়ে গেছে, কিন্তু রান্নাবান্নার জোগাড় এখন অনেকটাই বেলা, 9টা বেজে গেছে, এখনও জোগাড় হয়নি। বর বাজারে গেছে, তা এতক্ষণ বসে থেকে থেকে এলাম না একটু চা করি। আর ছেলে মেয়ে উঠে পড়েছে, এই যে দুজনে মিলে মারপিট করছে এখন। এখানে আমার মেয়ে সব সময় এরকম মারপিট করে। এই যে দেখুন, এখানে দেখা যাচ্ছে কি হরলিক্স, এই যে মেয়ের না, এটা ছেলের, এটা মেয়ের, এটা আমার চা। এখন একটু চাটা খেয়ে নিই, বাজার থেকে পর আসুক, তারপর ভিডিওটা তৎক্ষণ শুরু করলাম। নাও খাও, তোমরা খাও। চলুন বন্ধুরা, নেক্সট কী করি দেখাচ্ছি। তো বলতে বলতে বাজারটা নিয়ে চলেও এনেছে ওই লাল নোটে শাক। রবিবার হলেই আমাদের শাক হবে, আর লাল নোটে শাকটাই বেশি পছন্দ করি। পালং শাক, কলমি শাক হয় খুব অল্প হয়। এবার টমেটো এনেছে, আর ওই 5 মেশালি সবজি আর পেঁয়াজ। এখন তো বাজারের দাম আগুন ছুটছে, টমেটম থেকেই বলুন, পেঁয়াজ থেকে বলুন, সবজি, আলু সব কিছুতে। আর একটু ধনেপাতা এনেছে, ধনেপাতা অল্প আনতে বলেছে, একটু বেশি এনেছে। শাকটাও বেশি এনেছে, কী করার, এখন শাকটা হাফ করব, হাফ রেখে দেবো ভাবছি। আর ওর যেহেতু কদিন ধরেই শরীরটা খারাপ, আমার বরের কথাই বলছি, ওই জন্য ঝোলটা একটা আমাদের বাড়িতে মাস্ট করতেই হবে। বাজারগুলো গুছিয়ে নিই। আর এখানে এনেছে একটু ফল, পেয়ারা এনেছে, কিন্তু এই পেয়ারা তো আমাদের কেউ খেতেই চায় না, ছেলে মেয়েকে দিলে খুব কম, তাও আর একটু ডাঁসা হলে তবে। শক্ত পেয়ারা খেতে চায় না, লেবুটাই একটু খায় আর একটু বেদানাটা খায়। তাই আমার মেয়ে কলা নিয়ে দেখুন ছাড়িয়ে নিজেই ছাইড়ে উঠে পড়েছে, চালনায় উঠে খাবে। আর এখানে একটু চিড়ে মুরকি চিনি দিয়ে রেখেছি, এই কলা দিয়ে একটু মাখবো, মেখে বাবানকে আর ওর বাবাকে একটু টিফিন দিয়ে দেবো, কারণ আজ আর উল্টোপাল্টা কিছু তেলের জিনিস টিফিন রান্না করিনি। ওই সকালে হরলিক্স খেয়েছে তো ওই জন্য। তো তারপর বাজার টাজারগুলো গুছিয়ে নিয়ে কেটে নিলাম, নিয়ে চলে এলাম। আগে শাকটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো, কারণ এই লাল শাকে না প্রচুর বালি থাকে, আর খুব সুন্দর করে 3বার 4বার করে না ধুলে রান্নার সময় সেই বালিগুলো খাবার সময় কিচকিচ করে, ওই জন্য লাল শাকটা আমার অনেকক্ষণ ধুতে টাইম লাগে। দেখছেন, একবার আমি গামলায় দিই, একবার ঝুড়িতে দিই, এইভাবেই করি। ধুয়েছি 3-4বার, কিন্তু অতবার তো দেখানো সম্ভব নয়, ওই জন্য কেটে কেটে দেখাচ্ছি। আর এনেছে একটু মাছ, এই মাছগুলোকে একটু কাতলা মাছই এনেছে, একটু ভালো করে আঁশটা ছাড়িয়ে নেবো। আঁশ ওরা ছাড়িয়ে দেয়, কিন্তু তাও আর একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখবো। একটু মাছের ঝোল করব 2 পিস দিয়ে, আর একটু লাস্টের দিকে মাছের ঝাল করে নেবো, ব্যাস। আর আচার আছে, হয়ে যাবে। বসিয়েও দিয়েছি কথা বলতে বলতে রান্না, দেখুন। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো কুটেছি, আর শাকে দেবো বলে, আর মাছের ঝালে দেবো বলে। আর তারপরে ওদিকে শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি, তার মধ্যেই ওই রান্না করতে করতেই এদিকে এসেছি। ফ্রিজের বাস্কেটটাকে একটু ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই সমস্ত আলাদা করে রাখছি। আলু পেঁয়াজ, এই আলু নয়, পেঁয়াজ টমেটো সবজি সব আলাদা করে রাখছি। দেখি মেঝেটা এখানটা পরিষ্কার করে নিই, একবার করে রান্না করবো আর একবার করে এইসবগুলো মানে পরিষ্কার করে নেবো, দাঁড়িয়ে থাকি না আর কি। তার মধ্যেই যতটা পারছি আবার তা আপনাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করছি, এরকম করেই আমি করি। আর দেখুন, সোফার কভারটা পাতা হয়নি, কদিন ধরে কেচেছি, কভারটা খোলা হয়েছে, ওই কভারটাকে পরে পেতে দেবো ভাবছি। আর তারপর এখন ছেলে মেয়ে তো এই ঘরে আছে, পড়াশোনা করবে, এ করবে, ওরা যতটা ঘেঁটে নিক, তারপর না হয় আমি ওদের পড়াশোনা হয়ে গেলে আমি লাস্টে গুছিয়ে নেব। আর এখানে ডিমগুলো এনে রেখেছে, সকালে বাজারেতেই এনেছে, মাছের সাথেই এনেছে বলে আমি আর ওই দিকটা নিয়ে গেলাম না ওই ঘরে। এখন ডিমগুলোকেও ফ্রিজে রেখে দিলাম।
তাই ভাবছি এই একঘেয়েমি জীবন না আর ভাল লাগে না করতে। মাঝে মাঝে মনে হয় যেন এই জীবন থেকে একবার বেরোই, ছুটে কোথাও যাই, গিয়ে মানে অনেক দূরে যাই, একটু ঘুরে আসি, একটু দম নিই, নিঃশ্বাস নিই। এই একঘেয়েমি জীবন আমার আর বিরক্ত লাগছে। সকাল থেকে রাত অবধি উঠে খালি রান্না, কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, এইসব আর কি চলতেই থাকে। ক্লান্ত হয়ে গেছে এইসব কাজ করতে করতে। যে শাক ভাজাটাও হয়ে গেছে, আর এবারে ঝোলটা বসিয়ে দিচ্ছে। রবিবার দিনটা আমি কোনো দিনই ছুটি পাই না, প্রথম থেকেই এই রবিবার হলেও কাজ থাকে। কারণ রবিবারে যে অনেকে আছে সে ঠিক আছে আজকে রান্নাবান্না করবো না, একটু ঘুরতে বেরিয়ে যায় বাচ্চাদের নিয়ে, আর কিছু বাইরে খেয়ে নিই একবেলা, কি আর করা যাবে, কিংবা ঘর থেকে কিছু টুকটাক রান্না নিয়েই যায়। কিন্তু আমার রবিবারে সেটা হওয়ার উপায় নেই, কারণ আমার বর সানডে হলেও একটা কাজ করে এক্সট্রা, তার জন্য সানডেতেও আমরা কোনো দিন বেরোতে পারি না, আজ বলে নয়, প্রথম থেকেই। আর এই আমাদের পাশেই শিব পুজো আছে, মানে শ্রাবণ মাসে যেহেতু পড়ে গেছে, বাবার শিব ঠাকুরের ওই জন্য চাঁদা নিতে এসেছে। ওই জন্য আমি এখন এখানটা পর্দাটা টেনে দিয়ে রান্নাটা শুরু করছি। সেই সময়ই এসেছে, বাবাকে বললাম যে তুমি যাও। বাবা তখন এসে গেছে, 2টো বাজতে যাচ্ছে আমি যখন এই মাছের ঝাল বসাচ্ছি আর কি। বলে সোমবারেও ওই সারাদিন গান চলবে এখানে, পরের ভিডিওটাই শেয়ার করব। এই যে দেখুন মাছের ঝাল করা হয়ে গেছে, ওই পেঁয়াজ টমেটো দিয়ে, রসুন আদা কিচ্ছু না, একটু নেড়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, মানে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন দেখুন এই রান্না বসাতে বসাতেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখান দিয়ে মোবাইলটা ঠিক করতে পারছি না, ডানাতে আবার এদিকে রান্নাও চালাচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন শুরু হয়েছে, পুরো মুষলধারে বৃষ্টি। এই রবিবারে ওই জন্যই কোনো কাচাকুচি রাখি না, তাহলে কি স্যাটারডেতে বৃষ্টি হয় না, স্যাটারডেতেও হয়, কিন্তু চাপটা থাকে না। রবিবারে এত সংসারের চাপ থাকে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই সময় ছেলে মেয়েকে বরকে খেতে দিয়ে দিলাম, বললাম তোমরা খাও, আর তারপরে আমি গ্যাস ট্যাস মুছবো। আর এটা অনেকটা পরে, এটা হলো যে এর মাঝখানে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কিন্তু আমি এই লেবুর ভিডিওটা মানে এডিট করার সময় লেবুর রস করাটা ভিডিও আগে সে যোগ করে ফেলেছি, তারপরে ওইগুলো করেছি। দেখুন এখন ছেলে আর মেয়ে দুজনকেই 3টে লেবু আছে যে আনলো যে সকালে বাজারের সাথে, ওই একটু রস করে দিই। কারণ আমার মেয়ে ফলের মধ্যে এটাই বেশি ভালোবাসে, আর বেদানার জুসটা ভালোবাসে, আর কিছু খেতেই চায় না সেইভাবে। এই যে এই ভিডিওটা কিন্তু আমি আগে করেছিলাম, মানে এই কাজটা আগে করেছিলাম, তারপরে ওদেরকে লেবুর রসটা করে দিয়ে গা হাত ধুতে এইসব গিয়েছিলাম আর কি। তো দেখুন ওই যে একটা ফোন চলে এসেছিলো, আবার ভিডিওটা বন্ধ করে দিয়ে ফোনটাকে ধরলাম, ধরে আবার চালু করলাম, এই চলতে থাকে আর কি। আর ওরাও এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে সবাই মিলে। এই কাজগুলো সারবো, সেরে আজকে একটু বেরোবো বলতে আমাদের নিচের মাসিমা যিনি শ্বেতাদি বলি, যে ওনার শাশুড়ি মা শরীর অসুস্থ, নার্সিংহোমে ভর্তি আছে। আর যেহেতু আমাদের পাড়ার মধ্যেই আছে, আমাদের একটাই কি সুবিধা বলুন তো, আমাদের পাড়ায় 2টো বড় বড় নার্সিংহোম আছে, তার জন্যই আমাদের যে থাকা এখানে, মানে আমরা এই নার্সিং হোমগুলোর জন্য কোথাও দূরে যে চলে যাবো এগুলো ভাবতে পারি না। মানে পাশাপাশি এইসব ডাক্তারখানাগুলো তো পাওয়া যায়, কত দূর দূর থেকে মানুষ আসে এখানে চিকিৎসা করাতে। তাই যেহেতু পাড়ার মধ্যেই উনি আছেন, ওই জন্য ওনাকে একটু দেখতে যাবো ভেবেছি। তো এই কাজগুলো সেরে নিয়ে গা পা ধুয়ে পরিষ্কার হয়ে গেছিলামও, সেটা তো আর শেয়ার করিনি, শেয়ার করা যায়ও না কোনো অসুস্থতার ভিডিও কাউকে এইসব। তো
4:30 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। এবারে গা ধোবো, এখন আর মাথায় জল ঢালবো না, গাটা ধুয়ে নিই, দিয়ে জল ঢালবো মানে জল আসা দেবো, দিয়ে আসছি ঠিক করতে হবে। আর এটা অনেকটা পরে চলে এলাম সন্ধেবেলা সন্ধেবাতি দিতে, মানে হসপিটাল থেকে এসে আবার জামা টামাগুলো কেচে দিয়ে ছাদটা গাছের টবে প্রচুর জল জমেছিল, সেই সব জল ফল ফেলে এলাম, কেননা গাছে না হলে জলে বসে যাবে গোড়া। এই করছি জানেন, কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর খালি আমি ওই যতবার বৃষ্টি হয় অন্তত বিকেলবেলা লাস্ট গিয়ে একবার জল ফেলে দিয়ে আসি, মানে কোথায় আবার ভারী ভারী টবগুলোকে বারান্দায় এনে রাখবো, এই জন্য দিয়ে তারপরে এই সন্ধেবাতি দিয়ে দিচ্ছি। ওই ঘরেও একটু দেখে দিয়ে এলাম, ক্যামেরাটায় যেহেতু টেবিলে সেট করা আছে ওই ভেতরের ঘরের ওই দিকের ভেতরটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখন এখানেও দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে একটু প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখুন চলে এলাম মানে সন্ধ্যের বাতিটা দিয়ে রূপকে একটু খাবারগুলো দিতে। ওকে আজকে দেবো এই একটু পিডিয়াশোর দুধটা দিয়ে আর এই মুড়ির গুঁড়ো দিয়ে আর বাদামের গুঁড়ো দিয়ে একটু গুলে দেবো। ও এখন এইটা খাক, আর আমি আর বাবান একটু চা খেয়ে নেবো, কেননা প্রসেনজিৎ এখন নেই, আমার বরের কথা বলছি আর কি, ও এখন বেরিয়ে গেছে ওর কাজে। তা ওয়েট করছিলাম যে, আর আমাদের এই সন্ধেবেলাটা না একটু যখন রবিবার হয় ভাত হয়তো একসাথে খাওয়া হয় না, কারণ ওদেরকে ভাত দিয়ে আমি এই গাছ মুছতে আসি, বাসন মাজতে আসি, কিন্তু চাটা অন্তত একসাথে খাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে সেটা হয়নি। ওর কাজের তাড়া ছিল, খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছিলো মানে বৃষ্টি থামতে, সেই জন্য ওটা আর হয়ে ওঠেনি। এখন বাবান পড়ছে, ওয়েট করছিলাম, ও বললো দেরি হবে তোমরা চা খেয়ে নাও, তা বলে এই এখন বাবানকে নিয়ে বসে চা কেক একটু খেয়ে নিচ্ছি। রূপু ওই টেবিল থেকে উঠে চলে এলো, ও কি একা বসে খাবে, ও আমার সাথে চলে এলো। এরপরে ওদের এই পড়াবো, রূপুকে রূপুর পড়াবো, বাবানকে বাবান পড়ে। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টাটা।